টিকিট পাননি, পুরী যেতে চান? নো ওয়ারিজ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতা থেকে পুরী যাওয়ার বাস অপশন, এসি স্লিপার, ভলভো, সব কিছুর ফুল ইনফরমেশন দিয়ে দেব। কবে বাস ছাড়ে, কোথার থেকে পিক আপ হয়, ফেয়ার কত, বুকিং কোথায় করবেন, এই ভিডিওতে পেয়ে যাবেন কমপ্লিট গাইড, যাতে নেক্সট টাইম ট্রেন টিকিট না পেলেও টেনশন না থাকে। তো চলুন শুরু করি আমাদের জার্নি টু জগন্নাথ ধাম পুরী বাই বাস। চলুন আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। In the middle of the street, roller coaster, take me to a better time. Let's go, all sing your high line with the roller coaster of life. এই যে বাসের লোকেশন খুঁজে পাওয়া কিন্তু খুব টাফ নয়। এই যে এখানে রয়েছে শহীদ মিনার, এই মাঝখানে বাস সার্ভিস, আর অপোজিটে রয়েছে পিয়ারলেস হোটেল। এই তার সামনেই ঠিক বাসগুলো থাকে অ্যাকচুয়ালি। হ্যালো বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকে শুরু হতে চলেছে আমাদের একটা নতুন জার্নি। আর এই জার্নিটা কিন্তু একটু অন্যরকম। হঠাৎ ঠিক হয়েছে আমরা পুরী যাব। এইবার যথারীতি ট্রেনের টিকিট নেই, কিন্তু তাতে নিরাশ হওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের জন্য, আপনাদেরও এরকম প্ল্যান হতে পারে, তার জন্য আপনাদের জন্য সন্ধান নিয়ে আসছি কীভাবে হঠাৎ প্ল্যান হলে আপনারা পুরী যেতে পারেন। তার জন্য রয়েছে বাস সার্ভিস। কলকাতা থেকে পুরী এখন বিভিন্ন বাস সার্ভিস রয়েছে, তার মধ্যে আমরা বুক করেছি গ্রিন লাইন। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক শহীদ মিনারের, এই যে এসপ্ল্যানেড, আমার পেছনে শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনের বাস স্ট্যান্ডে। চলুন আমরা এখন যাব গ্রিন লাইন কাউন্টারের সামনে। আমাদের বাস হলো গিয়ে 8:30। আর আজকের তারিখ হলো 7ই জুন 2025। তো আজকে আমরা নর্মালি ফ্রাইডে হয়তো বেরিয়ে যেতাম, তাহলে আমরা পুরো উইকেন্ডটা পেতাম, কিন্তু আজকে বৃষ্টির একটা প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদনে। তো আমরা ওই প্রোগ্রাম দেখলাম, ও প্রোগ্রাম করলো, তারপরে আমরা ওই রবীন্দ্র সদন থেকে ডাইরেক্টলি আমরা এখানে এলাম। তো যাই হোক, আমাদের টিকিট কাটা রয়েছে। এবার চলুন আমরা গ্রিন লাইনের কাউন্টার থেকে গিয়ে আমাদের বোর্ডিং পাসটা জোগাড় করি। প্রসঙ্গত বলে রাখি, আমরা বাসের টিকিট বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। এছাড়াও অনলাইনে আপনারা রেড বাস থেকেও বাসের টিকিট বুক করতে পারেন। তাছাড়া অফলাইনে কেউ যদি চান, এই এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ডে এসে বিভিন্ন কাউন্টার আছে, যেরকম আমরা যাচ্ছি গ্রিন লাইনে, গ্রিন লাইনের কাউন্টার থেকে বুক করতে পারেন, লোকনাথের কাউন্টার থেকে বুক করতে পারেন, শ্যামলীর কাউন্টার থেকে বুক করতে পারেন। কলকাতা থেকে পুরী যাওয়ার বিভিন্ন দাম এবং মানের বাস আছে, সেগুলো এই ধর্মতলার এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড, বাবুঘাট বাস স্ট্যান্ড বা সল্টলেকের করুণাময়ী থেকে ছাড়ে। আমি যতটা সম্ভব ডিটেলস বাসের কী কী বাস কলকাতা থেকে ছাড়ে তা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে টিকিটের দাম বলা খুব মুশকিল, কারণ এটা হলো সিজন এবং ডিমান্ডের উপর ভ্যারি করে। ওই 600-700 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধি বিভিন্ন দামের টিকিট পাওয়া যায়। যেমন আমাদের গ্রিন লাইনের স্লিপারের দাম পড়েছিল 2100 টাকা করে। আমরা এখন দাঁড়িয়ে আছি গ্রিন লাইনের কাউন্টারের সামনে। এখানে একটা বসার জায়গা রয়েছে, হাইফাই কিছু না, জাস্ট এমনি একটা বসার জায়গা। আর আমাদের সামনে এখন রয়েছে একটা রাঁচির বাস। দেখুন আমাদের সামনে এখন একটা রয়েছে রাঁচির বাস। এখান থেকে দেখুন দুর্গাপুর, রাঁচি, আসানসোল, ধানবাদ, মন্দারমণি, দীঘা, কটক, ভুবনেশ্বর, পুরী সব জায়গার বাসই থাকছে। আর এখানে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের বাসের এখন বোর্ডিং শুরু হচ্ছে। লাগেজ ঢোকাচ্ছে, নিয়ে নিন। হ্যাঁ পুরী পুরী। চলুন এবার বাসে ওঠা যাক। আমাদের ক্যাপ্টেন সাহেব বসে আছে। এই বাসটার হলো গিয়ে নিচে এবং উপরে দুই জায়গাতেই স্লিপিং সিস্টেম। আমাদের হলো উপরে ইউবি, এইটা 14-18 এই এই যে এরকম বড়, উপরে বিশাল বড় বেসিক্যালি। এটা তো পুরোটা কুইন বেডের মতন। We've been living in sin so long, all the feels are gone. Fella stopped me on the street last night, said everything's alright.
ticket is gone, but life goes on. I could never imagine something better. Yeah, right. Now you're cooking on high heat in the middle of the street. Roller coaster, take me to a better time. Let's go. তো আমরা এখন সিটে উঠে পড়েছি আর এখানে আছে লাইক ব্যাক সাপোর্ট দেওয়ার দুটো লাইক ম্যাট টাইপের, আর এখানে দুটো পিলো আছে, এখানে লাইক ফোন হোল্ডার টাইপের আছে, আর এখানে চার্জিং পয়েন্ট আছে। কিরকম দেখা চার্জিং পয়েন্ট? চার্জিং পয়েন্টটা এরকম ক্লোজড আছে, এভাবে খোলা যাবে, দুটোই আছে। এখন এটা খুলছি না, ইউএসবি পোর্ট টাইপের। ওইদিকে লাগেজ রাখার জিনিস আছে, মানে ব্যাগ ট্যাগ রাখা যাবে, অনেকটা স্পেস আছে। এখানে লাইটগুলো জ্বালানো সুইচ আছে দেখতো। হ্যাঁ, এইগুলো জ্বালানো আছে। এটা হচ্ছে রিডিং লাইট, যেটা এরকম নিভিয়ে দেওয়া যাবে আবার অন। আর এটা হচ্ছে ব্রেথ লাইট, সেটা হচ্ছে এরকম নিভিয়ে দেওয়া যাবে অন। আর এখানে এসির ভেন্টগুলো আছে। আমাদের এই দুটো আর ওদিকে আরেকটা। হ্যাঁ, এখানে আমি শোবো। কেউ 3 নম্বর জন ওদিকে কেউ যেতে যাওয়ার দরকার পড়ছে না, কারণ এখানেই এত বাসে বই উঠেছিল, তো আমরা ওখান থেকে বই কিনলাম। বৃষ্টি কিনলো দ্য প্যালেস অফ ইলিউশনস, যেটা মানে ইন্দ্রপ্রস্থ। আর পাপা কিনেছে হচ্ছে পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, মানে অবচেতন মনের পাওয়ার। আর এদিকে চন্দ্রানী শুয়ে পড়েছে, জায়গাটা দেখুন, মনে হচ্ছে বিছনার মানে বাড়ির বিছনা। আমরা এখন শুয়ে শুয়ে আমরা একটা সিট নিয়েছি, ওটা মনে হচ্ছে আমরা বেকার নিয়েছি, আমরা তিনজনই এখানেই বসে রয়েছি। ভিতরটা খুব ভালো, মানে একদম চিল ঠান্ডা করে রেখেছে। বাইরে আমরা খুব এক্সস্টেড হয়ে গিয়েছিলাম গরমে, ভীষণ গরম এখন, তার মধ্যে হিউমিডিটি অতিরিক্ত। এখন এসিতে ঢুকে বসে বেশ আরাম লাগছে, একেবারে ঢোকার সাথে সাথে আমরা পুরো ফ্রেশ হয়ে গেছি কিছুক্ষণের মধ্যেই, বেশ ভালো লাগছে। মানে বাস ট্রেনে টিকিট নেই তো কি হয়েছে, বাসে দারুণ ভাবে এনজয় করতে করতে যাওয়া যাবে। তো ট্রেনের টিকিট না থাকলেও সোজা আপনারা চলে আসবেন স্প্ল্যানেটে, এবং এখান থেকে আমরা যাচ্ছি গ্রিন লাইন বাসে। তো এখানে আরো অনেক রকম অপশনস রয়েছে, শ্যামলী আছে, আপনার রয়্যাল ক্রুজার রয়েছে, নানান একটা লোকনাথ আছে, মানে অনেকগুলো বাস রয়েছে যেটাতে টিকিট পাবেন, যেটাতে অ্যাভেলেবেল। একদম সোজা চলে যাওয়া যাবে, এরকম নয় যে ট্রেনের টিকিট নেই তো যাওয়া হবে না। আমরা 2 দিন আগে ঠিক করেছি, ব্যাস চললাম। আরেকটা জিনিস, আমি ইউজুয়ালি মানে আমি উইন্ডো সাইডে বসতে চাই না, কারণ আমার উইন্ডোগুলো একটু লাইক কিছু কিছু জায়গায় একটু অপরিষ্কার থাকে, বাট এই উইন্ডোটা মানে স্পেশালি লাইক ক্লিন পুরো। আই লাইক উইন্ডো সাইডটা, ইটস নাইস। বাস ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে, আমাদের বাসের স্টিপুলেটেড টাইম হলো 8:30, এখন 8:26 বাজে। 4 মিনিট পরে আমরা কি ডিনার করব, মানে আমি বাইরে এলে যেটা আমার ভীষণ ভাবে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি খাবো। তো আমার ওটা जानते इच्छा করছে আজকে আমরা খাবোটা কি। এবং रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। পুরো ট্রিপটাতে আমরা যাচ্ছি হলাম পুরী, হচ্ছে পুরী যাচ্ছি। তো পুরী হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে সব রকম এনজয়মেন্ট হবে, খাওয়া দাওয়ার থেকে শুরু করে, সমুদ্র রয়েছে, সি বিচ রয়েছে, ওখানে অনেক কিছু মজা করবার রয়েছে। তো আজকের থেকেই আমাদের শুরু একদম পার্টি। এখন আমাদের বাস ছাড়ার প্রায় টাইম হয়ে গেছে, তাহলে উই আর হেডিং টুয়ার্ডস পুরী। আর তার সাথে চলুন আমরা সবাই মিলে বলি জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ঠিক 8:35-এ আমাদের ছেড়ে দিয়েছে বাস, এগোতে শুরু করেছে। আমাদের গাড়ি ছাড়লো। আমাদেরকে দিয়ে গেল প্রথমেই জলের বোতল। হ্যাঁ, আমরা ওখানে। হ্যাঁ,
কিসের বোতলগুলো রে? বিসলেরি? 500 ml। সবাইকে প্রথমে একটা করে জলের বোতল দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু ঠান্ডা লাগলে তার জন্য দেওয়া রয়েছে কম্বলও। আমাদের এখন দিয়ে দিল জাস্ট বেকের স্ন্যাক বক্স। তো 3টে স্ন্যাক বক্স আছে, এবারে চলো খুলে দেখি এর মধ্যে কি কি আছে। ওয়াও, আমি খুলে দিয়েছি। এখানে একটা রাইসের ক্রিসপিজ আছে, একটা ফ্রুটি দিয়েছে, একটা ট্রাফেল স্লাইস, কেক স্লাইস, আর একটা বিস্কিট। ভালো, আবার ঢুকিয়ে রাখ। এই বাসটার ব্যবস্থাপনা ভালোই, ওঠার সঙ্গে সঙ্গে বেশ আমাদেরকে জলের বোতল দিল, তারপরে একটা স্ন্যাক্স বক্স দিয়ে দিল। আপাতত ভালোই জোরে যাচ্ছে বাসটা। এটা ভেবেই মজা লাগছে যে বাসের টিকিট, ট্রেনে টিকিট নেই তো কি হয়েছে, বাস আছে, মানে নিরাশ হবার কোনো কারণ নেই যে যাওয়া হবে না কিছু, এরকম ব্যাপার নয় একদম। যদিও এখন অনেকে কারে যেতে প্রেফার করে, আমরা যাই, বাট 4-5 ঘন্টার ডিস্টেন্সে আমার কারে যেতে একটু অসুবিধা হয়। সেই কারণে আমার মনে হয় বাস, স্লিপার বাস ভীষণভাবে রেকমেন্ডেড। In the middle of the street, roller coaster, take me to a better time. Let's go, all sing your high line with the roller coaster of life. Yeah. It's time to all choose your timeline on the roller coaster of life. আমাদের বাস এসে দাঁড়ালো এখন কোলাঘাটে, নিউ ঘোষের সামনে। কোলাঘাটে যেখানে বাসটা দাঁড়ালো ঠিক তার পেছন দিকেই ট্রেন লাইন, আর সেখান দিয়ে যাচ্ছিল একটা ট্রেন। দৃশ্যটা ভারী সুন্দর লাগছিল, তাই ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাস এই নিউ ঘোষে দাঁড়িয়েছে। গ্রিন লাইন নর্মালি নিউ ঘোষেই দাঁড়ায়। আর আমরা এখানে এখন ডিনারের অর্ডার দিয়েছি। এই নিউ ঘোষ থেকে চিকেন, তারপর বাটার নান, রাইস, এসব দিয়ে ভালোই একটা ডিনার হলো। আর এদিকে বৃষ্টি এখন বসে একটু দোল খাচ্ছে। এখানে এরকম দোলনাও করা রয়েছে, আপনারা রিল্যাক্স করতে পারবেন খানিকটা সময়। আর আমাদের বাসের পেছনে দেখছি এখন সানা ট্রাভেলস আর একটা বাস এসে গেছে, এটাও পুরী যাবে। তো এখন কিন্তু পুরী যাওয়ার জন্য একটা বাস একটা কনভিনিয়েন্ট অপশন হয়ে দাঁড়িয়েছে আমি দেখছি। এবার আমাদের ঠিক বাস ছাড়ার সময় হয়ে গেছে, ডিনারও হয়ে গেছে, এবার আমরা উঠে যাচ্ছি। In the middle of the street, roller coaster, take me to a better time. Let's go, all sing your high line with the roller coaster of life. এখন বাজে রাত্রি 3টে। আমাদের বাস এক জায়গায় দাঁড় করিয়েছে টয়লেট, বাথরুম এসব করার জন্য।
পুরী চলে এলো। আমরা এখন পৌঁছে গেছি পুরীর মাসির বাড়ি স্টপেতে। সকাল এখন বাজে 6টা, 6:30। তার মধ্যে আমরা পৌঁছে গেছি পুরী। আর এটা হলো পুরীর মাসির বাড়ি বাস স্ট্যান্ড। মাসির বাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। আমরা মাসির বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছি। এইবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। আশা করি আপনাদের কলকাতা থেকে পুরী আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে আমাদের উৎসাহ বাড়াবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পুরীর অন্যান্য জায়গার ভিডিও নিয়ে। আমরা আসছি পরের পর্বে। ভালো থাকবেন। নমস্কার।